আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাযিল করেছিলেন, তাওরাতের কভার বানানোর জন্য, জামা বানানোর জন্য, তাওরাত লেখার জন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি দিয়া তাওরাত লিখব? আল্লাহ তাবারক তাআলা বললেন, স্বর্ণের উপরে আমার কালামকে তুমি লিখো। মূসা আলাইহিস সালাম বললেন, মালিক গো, কোথায় স্বর্ণ এতগুলো পাবো? আল্লাহ বলেন, কোনো টেনশন করিও না, আমি তোমার জন্য একটা পরশ পাথর দিয়ে দিলাম, এর কাছে যেইটা রাখবা সেটাই খাঁটি হয়ে যাবে, দামি হয়ে যাবে, সোনা হয়ে যাবে। সেই জামানার একজন ধনী স্বর্ণকার, সেই জামানার একজন স্বর্ণকার ছিলেন, নাম তার কারুন। কারুনের কাছে এই পরশ পাথর রাখা হলো, আর বলা হলো এটার পাশে যেটাই থাকবে সেটাই সোনা হয়ে যাবে, আর ওই স্বর্ণের উপরে তাওরাত লেখা হবে। এভাবে লিখতে লিখতে সময় যখন গড়তে শুরু করে দিল, এক পর্যায়ে সম্পদ বাড়তে বাড়তে কারণ যখন সম্পদে সম্পদশালী হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, মূসা আলাইহিস সালামকে ভুলে গেল এবং যাকাতের বিধানকে তিনি অস্বীকার করলো। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা বললেন, কারণ ভুলে যেও না, এক সময় কিন্তু এই সম্পদ তোমার ছিল না, কোথা থেকে এসেছে আমি জানি। তোমার সম্পদ তুমি ব্যবহার করো, কিন্তু আল্লাহর হুকুমকে মেনে চলো। কারণ বলল, তোমার এত বড় স্পর্ধা, আমার দিকে আঙ্গুল তুলে তাকাও। একটা নষ্টা মহিলাকে, খারাপ মহিলাকে, বাজে মহিলাকে তিনি কন্টাক্ট করলেন আর বললেন, ঈদের ময়দানে মূসা আলাইহিস সালাম যখন বয়ান করবেন, বক্তৃতা করবেন, তুমি খালি সামনে দাঁড়ায়া বলবা, মূসা বক্তৃতা বন্ধ করো, গতকালকে তুমি আমার সঙ্গে আকাম কুকাম করেছো, আর আজকে তো ময়দানে বড়ই সুন্দর সুন্দর বক্তৃতারা বয়ান করতেছো। বর্তমান বাংলার জমিনে মানুষ এখন ইসলামের দিকে ঝুঁকতেছে, আলেমদেরকে মহাব্বত করতেছে, দলে দলে ইসলামের দলে যোগ দিতেছে। এই জন্য কারুন মার্কা কিছু মানুষ আলেমদের চরিত্র হনন করার কাজে ব্যস্ত আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বয়ান করছেন, আর ওই মহিলার সামনে দাঁড়ায়া যেমনই শিখিয়ে দিয়েছিল তেমনটাই কথা বলে ফেলে দিল। মূসা আলাইহিস সালাম অত্যন্ত জালালি মেজাজের পয়গম্বর ছিলেন। তিনি যখন মাঝে মাঝে রাগ হয়ে যেতেন, মাথার পাগড়ি খুলে উপর দিকে ফিকা দিতেন আর বলতেন, আল্লাহ গো, আমি তোমার কলিমুল্লাহর চাকরি আর করতাম না। সুবহানাল্লাহ বলেন না? যারা হক কথা বলে, সত্য কথা বলে, তাদের মেজাজটা একটু গরম হয়। আল্লাহ তাআলার সাথে সাথে আবার পাগড়ির মধ্যে আগুন ধরায়া দিতেন। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। এই নবীটা বড় নির্যাতিত ছিল, তার উপরে অনেক বেশি জুলুম হয়েছিল। আল্লাহর জন্য যে যত বেশি জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তার মান মর্যাদা, ইজ্জত, তার পজিশনকে তত বেশি বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে সবচেয়ে বেশি যেই নবীটার নাম এসেছে, তিনি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তিনি থরথর করে কাঁপতে শুরু করে দিলেন, মাথার পাগড়ি খুলে উপর দিকে ফিকা দিলেন। মুহূর্তের মধ্যে পাগড়ির মধ্যে আগুন ধরে গেল। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, ও মহিলা, সত্যি করে বলো, আমি তো তোমারে চিনি না, কে তোমাকে এই কথা শিখিয়ে দিয়েছি? উনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে প্রস্রাব করে ফেলে দিয়েছে আর বলতেছে, এটা আমার কথা নয়, তোমার চাচাতো ভাই অনেক টাকার বিনিময় আমাকে কন্ট্রাক্ট করে তোমার উপর অপবাদ দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে। আজকেও বাংলার জমিনে যে সমস্ত আলেমদের উপরে মিথ্যা মামলা আছে, প্রত্যেকটা মামলার তদন্ত করলে এই বাংলার জমিনে কিছু কানুন এখনো পর্যন্ত বের হয়ে আসবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, ও গো মালিক, সম্পদের জোরে টাকায় কন্ট্রাক্ট করে আমার ইজ্জতকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, দাবিয়ে দিতে চেয়েছিল, ধূলিসাৎ করতে চেয়েছিল, তুমি তাদের ইজ্জতকে নিভায়া দাও, তাদেরকে জমিনে গেড়ে দাও, জমিনে পুঁতায়া দাও। কারণ সহ কারণের সম্পদ এখনো পর্যন্ত জমিনের দিকে তলিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমারা, সেই পরশ পাথরের নাম শুনেছি, কিন্তু এই পরশ পাথর দেখি নাই। সেই পরশ পাথরকে আমরা খুঁজে বেড়াই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পরশ পাথর না দিলেও আপনাকে আমাকে তার চাইতে একটা বড় দামি পরশ পাথর দিয়েছেন। এই পরশ পাথরটার নাম কি?
যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন মুজিজা দান করেছিলেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমনটি ভাবে আপনারা জানেন, হযরতে মূসা আলাইহিস সালামকে লাঠি নামক একটা মুজিজা দিয়েছিলেন আমার আল্লাহ। তিনি এই লাঠি দিয়ে দরিয়াতে যদি আঘাত করতেন, দরিয়ার মধ্যে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। এই লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। জাদুঘরদের বানানো সাপ বিচ্ছুগুলোকে খেয়ে ফেলে দিত। আবার হাতে যখন ধরতেন, মুহূর্তের মধ্যে সাবেক হালতে ফিরে চলে আসতো। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাগুলো তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু আপনার আমার নবীর 4,500 মুজিজা ছিল। 4,500 মুজিজার মধ্যে সবচেয়ে দামি মুজিজা, বড় মুজিজা, জিন্দা মুজিজা হলো এই কোরআনুল কারীম। নবী চলে গিয়েছে, কিন্তু নবীজির কোরআনুল কারীমের মুজিজা এখনো পর্যন্ত আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একটা পয়গম্বর ছিলেন। আল্লাহ তিনাকে মুজিজা দিয়েছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। সর্বপ্রথম তিনি আসবাবপত্র বানিয়েছেন, অস্ত্র সামগ্রী বানিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার নবীর আসার আগে ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর এসেছিলেন। আল্লাহ তারে অসংখ্য মুজিজা দান করেছিলেন। তার একটা বড় মুজিজা হলো, তিনি যদি কুষ্ঠরোগী মাথার মধ্যে হাত বুলায়া দিতেন, মুহূর্তের মধ্যে কুষ্ঠরোগীটা ভালো হয়ে যেত। টাকলা মাথায় হাত বুলায়া দিলে টাকের মধ্যে চুল গজায়া যেত। অন্ধ লোকের চোখের উপরে হাত বুলায়া দিলে চক্ষুষ্মান হয়ে যেত। কবরস্থানের কিনারে দাঁড়ায়া মৃত কবরবাসীর দিকে আঙ্গুলের ইশারা করে যদি বলতেন, কুম বিইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায় যাও, মুহূর্তের মধ্যে কবরের মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার সঙ্গে আসা সব মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আপনার আমার কলিজার টুকরা প্রাণের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4,500 মুজিজা দিলেও সবচেয়ে বড় মুজিজাটার নাম হলো এই কোরআনুল কারীম। এখনো পর্যন্ত আপনার আমার মাঝে আছে। আজ যদি সেই ঈমান নিয়া, সেই ইয়াকিন নিয়া, সেই বিশ্বাস নিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে আমরা জায়নামাজ যদি পানির মধ্যে বিছায়া দিতে পারি, যেইভাবে আল্লাহ হযরতে শাহজালালকে সিলেটের সুরমা নদী পার করে দিয়েছেন, আমাদেরও পার করে দিতে পারে কি পারে না? আমার প্রাণপ্রিয় ভাইরা, সম্পর্ক কোরআন থেকে জাতির কমে গিয়েছে, জাতি কোরআনুল কারীম থেকে দূরে সরে চলে গিয়েছে। এটা এমন এক মুজিজা, এমন এক পরশ পাথর আরশ আজিমে ছিল। আল্লাহ তাআলা আরশ আজিমের মর্যাদা বাড়িয়ে দিলেন, ফেরেশতার কাছে নিয়ে এসেছেন, ফেরেশতা দামি হয়ে গিয়েছেন, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। পাথরের পাহাড়টাকে আল্লাহ তাবারক তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। 11 মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা রমজানকে দামি আর সম্মানী বানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম একটি মুবারক রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোটি টাকার জমির দলিল রাস্তায় যদি পড়ে থাকে, মানুষ পা দিয়ে চলে যায়, আপনার আমার জমির দলিল দিয়া অন্য কারো কোনো কাম নাই, কোনো লাভ নাই। কিন্তু এই সাদা কাগজের পৃষ্ঠায় ছোট্ট করে যদি একটু বিসমিল্লাহ লেখা থাকে, কোনো মুসলমানের সন্তানের যদি চোখে পড়ে, বলুন তো দেখি বাংলার জমিনে এমন কি কোনো মুসলমানের সন্তান আছে কাগজে যদি বিসমিল্লাহ লেখা থাকে ওটার উপরে পা দিয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নিবে, ঠোঁটে লাগাবে, বুকে লাগাবে, চুমু দিবেন, বারবার ধুলা বালিগুলোকে মুছে দেবে। আমার কলিজার টুকরা প্রাণের ভাইরা,
যদি একটা ছোট্ট কাগজের টুকরার দাম বিসমিল্লাহ বাড়ায় দিতে পারে, ছেলের দাম বাড়াবা, মেয়ের দাম বাড়াবা, ভাইয়ের দাম বাড়াবা, সমাজের দাম বাড়াবা, জাতির দাম বাড়াবা, চেয়ারম্যানগিরির দাম বাড়াবা, রাষ্ট্রের দাম বাড়াবা, প্রত্যেকটা জায়গায় যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণ লুকিয়ে রেখেছেন এই কোরআনুল কারীম নামক এই ম্যাগনেট আর চুম্বকটার মাঝে। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোরআনুল কারীমকে তোমরা সামনে রাখতে পারো, কোরআন দিয়ে জীবন যদি পরিচালনা করতে পারো, সব জায়গাতে রহমত আর বরকত দান করবেন কে? এই তো মাত্র 50 বছর আগে আমার আপনার কলিজার টুকরা এই প্রিয় মাতৃভূমি বাংলার জমিনে ঘরবাড়িগুলো এত সুন্দর উন্নত ছিল না, রাস্তা পথগুলো পাকা ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, আমরা ডিজিটাল আর স্মার্ট ছিলাম না, কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, আমাদের নানি আর দাদিদের মাথায় কাপড় ছিল, পেট ঢাকা পোশাক ছিল, শরীর ঢাকা পোশাক ছিল। রাত যখন 8টা বেজে যেত, দুনিয়ার কাজকর্মগুলোকে সেরে জায়নামাজ বিছায়া এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করত। ওই ভাঙা ঘর, কুড়া ঘর, বেড়া ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করতেন কে? মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা তখনকার জামানার 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া আড্ডা বাজারের 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস ছিলেন না, শুধু কোরআন মান্যওয়ালা ছিলেন। এই জন্য 5 বিঘা জমির মূল্য দিয়া নানি দাদিকে নগদ মোহরানা দিয়ে বিয়ে করা হলো। ওদের পেটে 12টা, 18টা, 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষায় খানায় নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। করেছে কি? সবগুলোকে নরমাল ডেলিভারি করেছে, প্রত্যেকটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বরঞ্চ বাচ্চায় দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। মুরব্বীরা একটু আমাকে সহযোগিতা করুন, ঠিক কিনা? এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 10-12 বছরে গাছতলায় মাছতলায় আকাম কুকাম করে সর্বনাশ করে দিচ্ছে, ওইদিকে কেউ তাকায় না। কথা বলুন, ঠিক কিনা? তার মানে হালালের দরজায় লাগাইছে তালা, আর হারামের দরজাটাকে রেখে দিতেছে খোলা। ওই হারামজাদারা চায় দেশের মানুষগুলো যেন হারামজাদা হয়ে যায়, এই জন্য হালাল জাদার দরজাকে বন্ধ করে দিয়া হারাম জাদার দরজাকে তারা খুলে দিতে চায়। কথা বলুন, ঠিক কিনা? বাল্য বিবাহ যদি বন্ধ করতে হয়, বাল্য প্রেম বন্ধ করার দরকার আছে না নাই? প্রেম প্রীতি বন্ধ করার কোনো ফিকির জিকির নাই, খালি বাল্য বিবাহের নামে তারা বিবাহকে বন্ধ করতে চায়। কথা বলুন, ঠিক কিনা? বিয়ে যদি করতে চায় তখন দেখবেন 10 লাখ টাকা খরচ করতে হয়, আর যদি প্রেম করতে চায়, আগাম করতে চায়, জেনা করতে চায়, পাপ করতে চায়, তখন 500 টাকা দিয়েই আকাম কুকাম করা যায়। এই জন্য বাংলার জমিনে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, আল্লাহর আযাব আর গজব বাড়তেছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। বিয়ে শাদীকে কঠিন করে দিলে জেনা ব্যভিচার, পাপ আর পাপাচার বেড়ে যাবে। আমার বাংলার জমিনে বিয়ে শাদী কঠিন হয়ে গেছে, এই জন্য জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। সম্ভবত বগুড়ার কাহালু নামক একটা থানা আছে, ওখানে যেই পরিমাণ বিয়ে হয়েছে তার চাইতে বেশি ডিভোর্স হয়েছে। আজকে বোঝা যাচ্ছে? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটু ব্যতিক্রম কিছু শুনে যান। সমাজেরই অবক্ষয় কেন? সমাজ পিছিয়ে যাচ্ছে কেন? আমরা যে উন্নতি বলছি, কই উন্নতিটা করলেন? আমাকে একটু হাতে নাতে বুঝিয়ে দেন। যেই পরিমাণ বিয়ে হয়েছে তার চাইতে বেশি ডিভোর্স হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে যারা যুব সমাজ ইয়ং ভাইয়েরা আছেন, আপনারা ভালো বুঝবেন, আমাদের সমাজে বিয়ে আছে, সংসার একসাথে করতেছে, এক বাড়িতে থাকে, অথচ ভিতরে ভিতরে ডিভোর্স হয়ে গিয়েছে, ভিতরে ভিতরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটাকে বলছে সাইলেন্ট ডিভোর্স। এখানে যারা বসা
100টা মানুষ থাকলে তার 90টা মানুষের মধ্যে সাইলেন্ট ডিভোর্স বিরাজ করতেছে। মানে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। সামাজিকভাবে তারা ডিভোর্স দেয় নাই, মুখে বলে তারা ডিভোর্স দেয় নাই, কিন্তু মন থেকে স্ত্রীকে বের করে দিয়েছে, স্ত্রীও স্বামীকে বের করে দিয়েছে। একই বাড়িতে থাকে কিন্তু তাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা মহব্বত নাই। এইরকম কুসংস্কার, এরকম অভিশাপ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমাদের খুব খেয়াল করে কথাগুলো বুঝতে হবে। মুসলমান, 50 বছর পূর্বেকার ঘটনার বর্তমানের সাথে কেন আকাশ জমিনের ব্যবধান? তখন কোনো চেয়ার মায়েদের দখলে ছিল না, কিন্তু তখন তো ইফটিজিং ছিল না, তখন তো যৌতুক ছিল না, তখন তো নারী নির্যাতন ছিল না। এখন কেন স্মার্ট ডিজিটাল আপডেট হওয়ার পরও ইফটিজিং, যৌতুক আর নারী নির্যাতনের বোঝা আমাদেরকে বহন করতে হয়? কারণ হলো তখন ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতন থাকবে কেমনে? তখন ছিল আল্লাহর কোরআন। আর এখনকার মানুষ কোরআন থেকে যখন দূরে সরে চলে গেছে, ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের অভিশাপ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন কে? এই জন্য প্রাণপ্রিয় মায়েরা আমার, বিনয়ের সঙ্গে এই কথাটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। আমার কলিজার টুকরা মা গো, এখনকার মতন তখনকার মায়েরা কাটা ফাটা কাপড় পরতে জানতো না, পাতলা কাপড় পরতে জানতো না, ডিজাইন করা কাপড় পরতে জানতো না, এত শিক্ষিত আর আপডেট ছিল না, কোনো চেয়ার মায়েদের দখলে ছিল না। কিন্তু তখনকার মায়েদের দখলে ছিল ইসলাম, তখনকার মায়েদের দখলে ছিল কোরআন, তখনকার মায়েদের দখলে ছিল সুন্নতের বিধান। এই জন্য ওই মাগুলোর উপরে রহমত আর বরকত নাজিল হয়েছে। এখন আপডেট, স্মার্ট, ডিজিটাল হওয়ার নাম দিয়া যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলছে। যে যত পারে নিজেকে দেখাইতে ততই নিজেকে ডিজিটাল আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, ডিজিটাল হয়, স্মার্টনেস হয়, আপডেটগিরি হয়। কুকুর কি চিনেন প্রিয় ভাইরা? এলাকায় কি কুকুর নিয়ে? কুকুরের পিছনে নিঙ্গুর আছে, নিচের দিকে দিলেই কিন্তু ইজ্জতটা ঢেকে যেত। কিন্তু কুকুর চিন্তা করছে আমার চাইতে বড় স্মার্ট আর আপডেট যেন কেউ হতে না পারে, এই জন্য নিঙ্গুরটা উপর দিকে দিয়ে আসল জায়গা বের করে দেখায়। ইজ্জত দেখা দেখির নাম যদি ভদ্রতা হয়, কুকুরের চাইতে বড় ভদ্র আর দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা?